গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, আমি সকালবেলায় উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি, সেরে স্নানও করেছি। স্নান করে পুজো দিয়ে তারপরে ভাত বসিয়ে দিয়ে আমি জামা কাপড় কটা মেলতে এসেছি। তো আজকে জামা কাপড়গুলো মেলতে এসে বেশ ছাদে ভালোই লাগছে, কেননা আজ কতদিন পরে আকাশটা মনে হচ্ছে একটু মেঘলা মেঘলা আছে, রোদটা সেরকম নেই, আর দেখো হাওয়াও আছে। ওগুলো মেলেছি, বেশ ওগুলো হাওয়াতে উঠছে। তো ভাবছি যে জামা কাপড় কটা মেলে একটুখানি ছাদে একটু হাঁটাহাঁটি করি। আসলে সারাদিন ঘরের মধ্যে থাকি তো, ঘরের মধ্যে থেকে তো আর এইসব গাছপালা বা বাইরে এরকম খোলা পরিবেশ দেখা যায় না, একমাত্র ছাদে না আসলে। আর রোদ গরমে সেটাও করা যায় না। তো আজকে যেহেতু একটু রোদটা কম আছে, তো আমি একটু ছাদে ঘোরাঘুরি করছিলাম। ওইদিকে দেখো দূরে একটা কলা গাছটাতে মনে হচ্ছে এক কাঁদি কলা হয়ে আছে। দেখতে কি ভালো লাগছে, আর সকাল দিকে না সবুজ জিনিস দেখতেও খুব ভালো লাগে, মনে হয় যেন সকালবেলায় আরও বেশি টাটকা লাগে জিনিসগুলো। তো দেখো আমার ওদিকে ছাদে ঘোরাঘুরি হয়ে গেছে, আমি চলে এসেছি, কেননা বেশিক্ষণ থাকলে আবার এদিকে ভাত বসিয়ে রেখে গেছি আমি, ভাতটা গলে যাবে। তো এই যে নিচে এসেছি, এসে এই যে দেখো ঠাকুর ঘর, আমি যেখানে পুজো টুজো করি, এই ঘরের মধ্যে এমনি কিছু নেই, একটা দড়ি টাঙানো আছে, ওই রাতে স্নান টান করলে নাইটি টাইটিগুলো একটুখানি মেলে রাখি ঘরের মধ্যে, আর পুজো আচরা হয় এই ঘরে। আর এই যে রান্নাঘর, দেখো রান্নাঘরে আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়ে গেছি, ভাতটা এখন ফুটছে। তো সেরকম চাপ কিছু আজকে নেই, আমি এদিকে ভাতটা আগে করে নিচ্ছি। আর বাবা মার আজকে একাদশী, ওদের একটু ডালিয়া করে দেবো। আর আমি রাতে যেহেতু মাংস করে রেখেছিলাম, সেই মাংসটা রয়ে গেছে, অনেকটা মাংস রান্না করেছিলাম, রাতেও খেয়েছি। এবার দুপুরবেলায় যেহেতু ভাইয়ের একাদশী আজকে, এমনিও তো ভাই মাংস খায় না, একাদশী আছে আজকে, তো রান্নার চাপটা সেই জন্য আর অতটা নেই, নিজেদের খাওয়া। তারপর এই ঘরের কাজগুলো সেরে সুরে নিয়ে তারপরে গিয়ে খাওয়া দাওয়া সারবো। যাই হোক, আজকে রান্নাটা নেই বলে তাও ঘরের মধ্যে একটুখানি টুকিটাকি কাজগুলো এই টাইমে সেরে নিতে পারছি, না হলে এখন ওই রান্নাঘরে থাকতাম আর এই কাজগুলো করতে সেই বিকেল হতো। আর ওইদিকে দেখো বন্ধুরা, ওই সামনে যে জানলাটা, ওই জানলাটা না আমি দিনের বেলায় খুলি না এই গরমে, কেননা এত রোদের তাপ ঢোকে ওই জানলাটা দিয়ে। দুপুর টাইমটা তো খুলে রাখাই যায় না। আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা আছে, রোদের জোরটা কম আছে, তাই জন্য ভাবলাম জানলাটা একটু খুলে দিয়ে একটু আলো বাতাস ঢুকুক। আবার খুলতে গেলেও ওই জায়গাটা এতটা টাইট হয়ে গেছে, যে ছিটকানিগুলো আছে ওগুলো এত টাইট হয়ে গেছে, না খুলে খুলে খুলতে আটকাতেও খুব কষ্ট হয়। তো একটা সাইড, একটা পাল্লা তো সবসময় বন্ধই থাকে, আর আমি খুললে একটা পাল্লাই খুলি, আজকেও তাই করেছি, ওই একটা পাল্লাই খুলেছি। তো দেখো যে কটা জামা কাপড় আমার আশেপাশে ছিল, জামা কাপড়গুলো সব আমি গুছিয়ে নিচ্ছি। এগুলো গুছানো হয়ে গেলে ঘরটা ঝাড় দেবো, ঝাড় দেওয়ার পর তারপরে গিয়ে আবার দুপুরে খাওয়া দাওয়া বাকি আছে, সেইগুলো সারবো। তো আমাদের বাড়িতে থাকলে পরে ওরও খাওয়া দাওয়ার কোনো তাড়া থাকে না, কেননা কাজের মধ্যে থাকলে ওর খাওয়া দাওয়ার একটা টাইম টেবিল থাকে। আর ঘরে থাকলে পরে সকালবেলায় যেহেতু টিফিন করে, সেই কারণে আর দুপুরবেলায় খাওয়ার তাড়া থাকে না। তো দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এই ঘর দুয়ার ঝাড় দিয়ে হয়ে গেলে মোটামুটি ঘরের কাজটুকুনি কমপ্লিট হয়ে যাবে। এদিকে আমি দেখো মাংসটা গরম বসিয়ে দিয়েছি, যেহেতু একটা তরকারি দিয়ে নাকি বেটা ছেলেদের পাতে ভাত দিতে নেই, সেই কারণে আমি যখন ভাত রান্না করেছি, তো ভাতের মধ্যে আমি ভেন্ডি সেদ্ধ দিয়ে দিয়েছি। এখন খেতে বসে যাব। তো খাওয়া দাওয়া করে খানিকক্ষণ রেস্ট নিয়ে দেখো বন্ধুরা, আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, চাটা এখন করে সবাইকে দিয়ে তারপরে আবার একটুখানি ডাক্তারখানায় যেতে হবে মাকে নিয়ে, মাকে বলতে শাশুড়ি মাকে নিয়ে একটু ডাক্তারখানায় যেতে হবে মনোরমায়, ভাই আর আমি যাব। তো ওই জন্য চাটা করে নিলাম, তা চা করছি মা বাবার জন্যে, এটা করে ওনাদের এই চাটাই দিয়ে দেবো, আর অল্প একটু দুধ আছে, ওটা বরকে করে দেবো। এই দেখো দুধটা দিয়ে দিলাম চায়ের ওই বাটির মধ্যেই, দিয়ে চাটা করে ওকে দিয়ে তারপরে আমরা বেরোবো ডাক্তারখানায়। এমনি রেডি হয়ে চাটা করতে গেছি। তো দেখো চাটা হয়ে গেছে প্রায়। চাটা নামিয়ে এখন ওকে দেবো, দিয়ে বেরিয়ে যাব। চাটাও খাওয়ার সময় এখন আপাতত আমার নেই, আমি আবার ডাক্তারখানার থেকে এসে তারপরে আমি চাই খাবো।
তো দেখো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি ডাক্তারখানায় যাওয়ার জন্য। রেল গেটটা দেখো কত ভিড় চাবি গেটে। বাড়ির বাইরে মাঝে মধ্যে বেরোলে বেশ ভালোই লাগে, সারাদিন ঘরের মধ্যে থেকে থেকে না মনে হয় কি একটু বাইরের হাওয়া পেলে ভালো লাগতো। তো দেখো আমরা পৌঁছে গেছি এই রানাঘাট মনোরমা হসপিটালে। তো এখানে এসে শুনলাম ডাক্তার রাউন্ডে গেছে, ওনার ঘন্টাখানিক টাইম লাগবে আসতে। তো আমরা বসে আছি, দেখো মাঠ থেকে আমাকেই মনে হচ্ছে বেশি রুগী। এই দেখো সবাই বসে আছে। তো ডাক্তারের আসতে বেশিক্ষণ সময় লাগেনি, তাড়াতাড়ি চলে এসেছিলো, দেখানোও আমাদের হয়ে গেছে। আমরা এখন বাড়ি ফিরছি। তো দেখো কোন বিকেলে আমরা গেছি, এই দেখো অন্ধকার হয়ে গেছে। আর রেলগেটটা এখন ফাঁকাই আছে, যাওয়ার সময় খুব ভিড় ছিল। তো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা একটু জানিও কিন্তু কমেন্ট করে। আর যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।